চাঁদনি বস্তার মালিক, সে দোকানদারি করছিল মোটরসাইকেলটা রেখে। এরপর শেষে দেখছি তার মোটরসাইকেলটা নেই। মোটরসাইকেল হচ্ছে আপনার রেড ব্ল্যাক কালারের হিরো গ্ল্যামার মোটরসাইকেল। এরপর তিনি সেইভাবে অভিযোগ করেন, আমডাঙ্গা থানায় এসে লিখিত অভিযোগ করলে পুলিশ তারপর তদন্তে নামে এবং পরবর্তীকালে আরেকটি বাইক চুরি হয় জিরাট থেকে। জিরাটের ওখানে ব্যাংক আছে একটা, আপনার ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টার আছে। ওখানে এক ভদ্রলোক রাজু ঘোষ বলে, যার বাড়ি হচ্ছে পাপধারা, অশোকনগর থানা অন্তর্গত, কিন্তু মোটরসাইকেলটা রেখেছিলেন, রেখে কাজে গিয়েছিলেন। রাত 10টার সময় এসে দেখছেন, সকাল 6টায় রেখেছিলেন, রাত 10টায় এসে দেখছেন বাইকটা নেই। চাবি ওদের কাছেই আছে, কিন্তু বাইক কেউ বা কারা চুরি করে। তিনিও একটা অভিযোগ করেন গত আপনার 22/8/2024 তারিখে থানায়, সামনে থানায়। এরপর পুলিশ তদন্তে নামে। পুলিশ তার সোর্স যেটা আছে, ক্রিমিনাল সোর্স বা নিজস্ব সোর্স, সেগুলো কাজে লাগায়। আমাদের যিনি আইসি আছেন রাজকুমার সরকার বা তার টিম আছেন, এবং আমাদের রেসপেক্টেড এসপি ম্যাডাম বা অ্যাডিশনাল জোনাল ম্যাডাম যেভাবে নির্দেশ দিয়েছেন বা গাইড করছেন, সেইভাবে তদন্ত করার পর সোর্স লাগিয়ে সফল হয় আমাদের টিম। গত 30/8/2024 তারিখে অ্যারেস্ট করে দুজন আসামিকে। অ্যারেস্ট করলে তাদের জিজ্ঞাসাবাদ করে দুটোই যে চুরি হয়েছিল দুটোরই উদ্ধার করে সক্ষম হয়, দুটো মোটরসাইকেল উদ্ধার করতে। একজন আছে রিসিভার আছে, যারা চুরি যাওয়ার পর তো একজনকে বিক্রি করে এরা, তাকে রিসিভার বলে, যারা চড়াই মাল কেনে। তার বাড়ির সামনে একটা পুকুর আছে, জলা জায়গা আছে, সেই আসামির বাড়ির ওখান থেকে পদ্মলাভপুরে বাড়িও, ওর বাড়ির ওই জলা জায়গায় ডোবানো অবস্থায় দুটো বাইকই উদ্ধার করে সক্ষম। এখন অব্দি হয়েছে, এগুলো হচ্ছে আমাদের কেস কানেকশনে, সাথে আছে আরও 8টা, মানে টোটাল 10টা বাইক উদ্ধার হয়েছে। এবং দুখানা চ্যাসিসও পুকুর থেকে উদ্ধার হয়েছে, সেগুলো কাটিং করে রেখে দিয়েছে চ্যাসিস। এগুলো এখন ভেরিফাই চলছে আমাদের। বিভিন্ন থানাতে আমরা মেসেজ দিচ্ছি, আশেপাশে জেলা বা অন্যান্য থানায় কার কিউ ব্যান্ডেড আছে, বা আমরা এগুলো এখন এমবিআই চিঠি করবো, জানবো, সেভাবে তদন্ত চালাবো। এই দুটো বাইক চুরি উদ্ধার হওয়ার পর বাকিগুলোর হদিশ কি এই একই জায়গা থেকে উদ্ধার হলো নাকি অন্য কোথাও বলবে? আরও জঙ্গল আশেপাশে থেকে সব উদ্ধার করছে, সপ্তাহে এক জায়গা হয় না। মানে এরা কি করতো? এগুলো বিক্রি করবে, সাধারণ সরল মানুষ পেয়ে কম দামে বেচে বিক্রি করবে। এই কনসেপ্টটা চলতো কিভাবে? মানে একজন কিভাবে চুরি করলো, কিভাবে নিয়ে গেলো? ওরা ঘুরে ঘুরে বেড়ায়। এই নয় যে আজকে এখানে চুরি করবে, এরকম কোনো বিষয় না। ওদের কাজই পেশাই হচ্ছে এটা। এবার ঘুরে বেড়াচ্ছে, দেখতে হলে কোনো কি করলো, যে কেউ নেই, কেউ আশেপাশে লোক পাচ্ছে না, সেই সুযোগে ওদের যে মাস্টার কি আছে সেভাবে বা তার কেটে সেভাবে চুরি করে। ওরা তো উদ্দেশ্য কি আন্তঃদেশীয় বাইক পাচার চক্র না বাংলাদেশে পাচার? এখন পর্যন্ত সেটা আমরা তদন্তে আছে, যে বাংলাদেশে পাঠায় বা কোথায় পাঠায় তো বলতে পারছি না, কারণ সবে আমরা পিসি নিয়েছি। আমরা প্রেয়ার দিয়েছিলাম বেশি দিনের, কিন্তু 3 দিনে দিয়েছি। আমরা আবার দরকার হলে আরও এক্সটেনশন করবো, পিসি প্রেয়ার দেবো। বাকি যে বাইকগুলো উদ্ধার হচ্ছে সেগুলো কি এদের মারফত চুরি হয়েছিল? এরাই চুরি করেছে। সেগুলো কি একই জায়গা থেকে উদ্ধার হচ্ছে না বিভিন্ন জায়গা থেকে? ওই পদ্মলাভপুরের বিভিন্ন জায়গা থেকে। এই তিনজনই কি? একটা রিসিভার, একজন আছে, দুজন চোর। রিসিভার তো স্পটে যায় না, ও তো কেনে জিনিসটা। এরা তো প্রসেসটা চালাচ্ছিল, এটা তো প্রথম নয়। মানে আমি যে প্রসেসটা চলতো কি করে, যে এইবার রিসিভারের কাছে থাকলো, রিসিভারের খরিদ্দার আসলো না। এখনো পর্যন্ত আমরা সেটা যা সবে 2 দিন, আমরা 30 তারিখে আমাদের অ্যারেস্ট হয়েছে, পিসি পিরিয়ড আছে, জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত টোটাল মিলে 10টা বাইক উদ্ধার হয়েছে, তার মধ্যে 2খানা আছে আমাদের কেস কানেকশনে। বাকিগুলো কোন থানায় আজকে আছে সেগুলো আমরা সব সার্কুলেট করছি। এর আগে এরকম চোরাই বাইক বিক্রি করেছে এরকম কোনো এখনো পর্যন্ত আমরা সেইভাবে রেফারেন্স পাইনি। আমরা দেখছি, আমরা সেটা পরে আরও জানাতে পারবো বিশদভাবে, কারণ পিসি এখন শেষ হয়নি, সবে 3 দিন 2 দিন হয়েছে। এই বাইকগুলো যারা কিনতো বা যারা ব্যবহার করতো, তারা আরও কোনো অসাধু কাছে ব্যবহার? এখনো পর্যন্ত সেরকম কোনো ইনপুট নেই। সেরকম পেলে সেরকম যদি এগিয়ে আসে আমরা আরও জানতে পারবো। আপনাদের কি মনে হচ্ছে যে এইটার সঙ্গে কি লিঙ্ক থাকতে পারে? এটা লাভ করছে, পয়সা, মানে কাজ করে খাবো না, চুরি করলে আমি টাকা পাবো, অসাধু উপায়ে চুরি করছে। চোর মানে তো অসাধু উপায় করে, তারপর টাকার বিনিময়ে দিচ্ছে, এবার টাকা নিয়ে নেশাবান করে বেড়াবে, আনন্দ ফুর্তি করছে। এদের বাড়িগুলো কোথায়? আসামিদের বাড়ি আপনার আছে পদ্মলাভপুর, আমডাঙ্গা থানার অন্তর্গত পদ্মলাভপুর। তিনজনেরই নাম পরিচয়? নাম হচ্ছে, একজন হচ্ছে শাহরুখ আবদুল্লাহ, 27 বছর। আরেকজন হচ্ছে সাদিকুল ইসলাম, 25 বছর বয়স। এরা গেল চোর। আর আপনার শহীদুল মণ্ডল যে রিসিভার আছে, তার বয়স 24 বছর। শহীদুল রিসিভার তো এটা কি খোলা বাজারে বিক্রি করতো মূলত বাইক? না, খোলা বাজারে এভাবে তো দোকানে বিক্রি হয় না। সেরকম লোক আছে যারা কম দামে খোঁজে, তাদের সুযোগ। মানে পার্টস খুলে খুলে বিক্রি হতো। দুটোর তো কাটিং পেয়েছি আমরা,
কিছুটা কিছু পার্ট পেয়েছি, সেগুলো দেখা যায় এখন কোথাও বাকি পার্টগুলোকে বিক্রি করেছি কি অন্য গাড়িতে লাগিয়েছে, সেগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার, এখন আমি বিস্তারিত বলতে পারছি।